আসসালামু আলাইকুম। চলে আসছি নারায়ণগঞ্জের রাঁধুনি রিভার্স কিচেন থেকে। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর পিঠা বানিয়েছি। এই পিঠাগুলোর নাম হচ্ছে কুলি পিঠা। আমাদের এলাকায় এটাকে কুলি পিঠা নামে পরিচিত। তো এক এক এলাকায় এক এক নামে পরিচিত। তো আপনাদের এলাকায় কী নামে পরিচিত আমি সঠিক জানি না। তো এই পিঠাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু। আর অল্প উপকরণ দিয়েই পিঠাগুলো বানানো যায়। আর এই পিঠাগুলো পছন্দ করে না এমন কেউ নেই। আর শীতের মৌসুমে এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজার হয়। আর শীতের পিঠাগুলো বেশি বানানো হয়ে থাকে। আর এই পিঠাগুলা কীভাবে আমি বানালাম চলুন দেখে আসি। প্রথমত একটা পাত্রে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ গুড়। আমি এখানে আখের গুড় নিয়েছি। অল্প একটু পানি দিয়ে এটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে। আঠালো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আঠালো হয়ে আসলে গুড়টা তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি নারকেল আগে কেটে রেখে দিয়েছিলাম একটা নারকেল। এখানে নারকেলটা দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। আঠালো হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা তিল আগে ভেজে রেখে দিয়েছিলাম। তিলগুলো এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে চাল ভেজে গুঁড়ো করে নিয়েছি আমি ব্লেন্ডার। আপনারা চাইলে শিলপাটায় গুঁড়ো করে দিতে পারেন। তো সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আঠালো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা নারকেলের যে নাড়ু যেভাবে বানাই ওই প্রসেসে এটা ওইরকমভাবে করতে হবে। তো এটা হয়ে গিয়েছে, একপাশে রেখে দিচ্ছি। তারপরে এখানে নিচ্ছে এখানে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি চালের আটা 1.5 কাপ দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে জাল করে সিদ্ধ করে নিতে হবে। আমরা আটার রুটি যেভাবে বানাই, যেভাবে আমরা খামিরটা তৈরি করি ঠিক ওরকমভাবে এটা তৈরি করে নিতে হবে। খেয়াল রাখবেন বেশি নরমও যেন না হয়, শক্ত যেন না হয়, ঠিক এরকমভাবে যেন হয়। খুব ভালোভাবে এটাকে মথে নিয়ে সফট করে নিতে হবে। নিয়ে খুব ভালোভাবে রুটি যেভাবে বেলি আমরা ওরকমভাবে রুটি বেলতে হবে। রুটি তো অনেক পাতলা হয়, তো এটাকে অত বেশি পাতলা করা যাবে না, অত পাতলাও না অত বাড়িও না, ওরকম রাখতে হবে। এটাকে খুব বড় করে একটা রুটি বানাতে হবে। বানানো হয়ে গেলে এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি, নিয়ে এটাকে এরকম গোল গোল করে কেটে নিতে হবে বৃত্তের মতো। তা আপনারা চাইলে হাতে ছোট ছোট রুটিও বানিয়ে নিতে পারেন। তা আমি এভাবে করেছি যেন সবগুলো পিঠা একই সাইজের হয় সেজন্য। তো এই তো খুব সুন্দর হয়েছে, একই রকমের সবগুলো পিঠার সাইজ হয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ নারকেলের পুর দিয়ে হাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চারদিকটাকে চাপে চেপে লাগিয়ে দিতে হবে। তো ঠিক এরকমভাবে সবগুলো পিঠা আমাকে বানাতে হবে। নারকেলের পুর ভিতরে দিয়ে হাতে সাইডগুলো দিয়ে চাপ দিয়ে দিয়ে যেন ভিতরে পুরটা বের হয়ে না আসে ওরকমভাবে চাপ দিতে হবে। তো সবগুলো পিঠা এরকমভাবে আমি বানিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। সবগুলো পিঠা একই সাইজের হয়েছে। তারপর এখানে একটা কড়াই দিয়ে দিচ্ছি আমি তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো এই পিঠাগুলো আপনারা চাইলে গরম পানির ভাপে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, আবার এমনি রুটির মতো সেকেও খাওয়া যায়। তো আমি এখানে তেলে ভেজে নিচ্ছি, তেলে ভেজেও নেওয়া যায়। তো এক একজনে এক একভাবে এটা খায়। তারপর এক পিঠ হয়ে আসলাম এখানে এগুলোকে এপিট ওপিট করে উল্টিয়ে দিচ্ছি। পিঠাটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো এই তো ভাজা হয়ে গিয়েছে, এখন পিঠাগুলো আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। তো আপনারা এভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। যারা খেয়েছেন তারা তো অবশ্যই এটার মজাটা বুঝেছেন, আর যারা খাননি তারা অবশ্যই খেয়ে নেবেন। তো এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। ওই যে বললাম এই পিঠেগুলো পছন্দ করে না এমন কোনো মানুষই নেই, যে খায় নাই তাকে যদি একবার বানিয়ে খাওয়ান সে এই পিঠাটা বারবার খেতে ইচ্ছে করবে। তো অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন, দেখেন ভিতরের পুরটা কত সুন্দর ইয়াম্মি লাগতেছে। তো এই পিঠাগুলো কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।